আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীত তো চলে এসেছে। শীত মানেই তো পিঠাপুলির উৎসব। কিন্তু কখনো কি শীতের মধ্যে করলা পিঠা খেয়েছেন? না খেয়ে থাকলে চলুন আজকে আমরা বানিয়ে ফেলি করলা পিঠে। এজন্য প্রথমে আমার চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে 1.5 লিটার দুধ ভালোভাবে বলক দিয়ে ঘন করে নিতে হবে। যখন ঘন হয়ে আসবে এরপর আমি চুলার আঁচটাকে নিভিয়ে দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি, গুঁড়ো দুধ এবং পোলাও চালের গুঁড়া, 1 চিমটি লবণ আর 2টা এলাচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এবার চুলার আঁচটা আবারও ধরিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ঘন হয়ে আসলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এরপর চুলায় বসিয়ে দিব আরেকটি পানির পাতিল। পানিটা বলক চলে আসলে দিয়ে দিব স্বাদ মতো চিনি, সামান্য লবণ আর গ্রিন ফুড কালার। এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আতপ চালের গুঁড়া। এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখানে সামান্য একটু ঘি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে ডোটা যত ভালোভাবে মেশানো হবে পিঠাটা ততই খেতে ভালো হবে। ডোটা মাখানো হয়ে গেলে আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে হাতে নিয়ে হাত দিয়ে ভালোভাবে একটা বাটির মতন শেপ করে নিতে হবে। এবার বাটিটার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকেই বানিয়ে রাখা পুরটাকে মাঝে দিয়ে বাটির 2টা পাশ একসাথে মিলিয়ে হাত দিয়ে চেপে চেপে পুলি পিঠার মতন বানিয়ে নিতে হবে। এক পাশ হাত দিয়ে চাপা হয়ে গেলে আমি আরেক পাশ ঠিক একইভাবে আবার 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে নিব। এভাবে আমি 5 থেকে 6টা লাইন দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতন বেশি কম দিতে পারেন। দেওয়া হয়ে গেলে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে লম্বা লম্বা লাইন টেনে নিব। এতে করলার শেপটা আরও বেশি সুন্দর আসবে। তো এভাবে করে আমি প্রতিটা করলা পিঠা বানিয়ে নিব। বানানো হয়ে গেলে আমি আগে থেকেই চুলায় স্ট্রেনারে পানি বসিয়ে রেখেছিলাম। এবার পিঠাগুলোকে আমি দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমাদের পিঠাগুলো তৈরি। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আরও এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।